উন্মত্ত তাণ্ডবে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে বর্বরোচিত হামলায় রাজধানী ঢাকা সহ সারা দেশে 15 জন ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী কর্মী সহ সাধারণ জনগণ আহত হয়েছিল। হাজার হাজার নেতাকর্মী এবং নিরীহ ছাত্র জনতা। ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে এই নৃশংসতা এবং এই শাহাদাত এদেশের ইসলামী আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করেছিল, শাহাদাতের চেতনায় সমৃদ্ধ করেছিল এবং জীবনের বিনিময় হলেও আগামী দিনে এগিয়ে যাওয়ার পথকে বেছে নেওয়ার জন্য, যে কোনো পর্যায়ে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত করেছিল। সেই দিন যারা শহীদ হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই নৃশংস হামলায় যারা আহত হয়েছিলেন, এখনো পঙ্গুত্ব বরণ করে ফিরছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করেন। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি নাজিল করুন এবং আদালতের আখিরাতে কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথে মিলিত হওয়ার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সেই দোয়া এবং সে আকাঙ্ক্ষা শহীদ পরিবারের মধ্যে আল্লাহ জাগরুক রাখুন, সেই দোয়া করছি। আমাদের আহত ভাইরা এবং শহীদ পরিবার আজও সেই ভয়াল বিভীষিকাময় দিনগুলোকে তাদের অন্তরে বয়ে বেড়াচ্ছেন, ধারণ করে চলছেন। আজ ইসলামী ছাত্র শিবিরের আয়োজন রক্তাক্ত 28 অক্টোবর যে শাহাদাত প্রেরণা যোগায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সেই ভয়াল দিনের সাক্ষ্য বহন করছে। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিষ্ঠুরতার ইতিহাস, আর সেই ইতিহাসের প্রতিটি ফ্রেমে আজ শহীদ ভাইদের আত্মত্যাগের অমলিন স্মৃতি। এই প্রদর্শনীতে আমি যখন এসেছি, যেন মনে হয়েছে সেই দিন আবার আমি 28 অক্টোবরের ময়দানে যেন আবার আমি ছুটে এসেছি। সেই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শীর্ষ নেতৃত্ব আমিরে জামাত সহ আমাদের সকল পর্যায়ের ছাত্র শিবির এবং জামাত ইসলামী সহ জনতার যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শাহাদাতের তামান্নার যে প্রতিযোগিতা এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই যেন আনন্দ খুঁজে পাওয়ার যে একটা ক্ষিপ্রতা সবার মধ্যে ছিল, সেটি আজকে নতুন করে এই প্রদর্শনীতে আসার পরে মনে হয়েছে সেদিন আমি মিছিলে ছিলাম, সেদিন অনেকের মতো আমিও আহত হয়েছিলাম এবং আহত হওয়ার পরে যেমন অসংখ্য ভাইয়েরা ব্যান্ডেজ পরে আবার রাজপথে ছিল, আমারও শেষ পর্যন্ত রাজপথে থাকার সুযোগ হয়েছিল। সেই দিন যারা শহীদ হয়েছিলেন তারা ফিরে আসেনি, তারা আর এই দুনিয়ায় ফিরে আসবে না পরিবারের কাছে, আন্দোলনের কাছে।